হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তো চলো তাহলে সবার ফার্স্ট শুরু করা যাক। তো তোমরা ফার্স্ট দেখতেই পেলে আমার মিঠু সোনার অবস্থা, সকালে উঠেই তার খাওয়া। আর এদিকে বাইরে দেখো প্রচুর বৃষ্টি চলছে, আর বৃষ্টির সময় যেটা সবাই করে থাকে পড়াশোনা। তো তোমাদের দাদাভাইও সেই সাথে সাথে কিন্তু ঘরে বসে বসে ড্রয়িং করছে। আর এখানে দেখো আমি একটি গামলি দিয়ে দিয়েছি, আর সেখানে বৃষ্টির জল সংগ্রহ করছি। জল সাধারণত আমাদের অনেক কাজেই লাগে। আর এখানে দেখো এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে উঠানের মাঝখানে একদম পুরো স্লিপ হয়ে গেছে। আর দেখো পুরো সবুজ সবুজ আস্তরণ পড়ে গেছে উঠানে, এই দেখো। তো এটা তো এখন বর্ষাকাল, আর বর্ষাকালে যে বৃষ্টি হবে না এটা তো হতে পারে না। তো সারাদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো কী আর করা যাবে, চলো তাহলে বৃষ্টির মাধ্যমে কিছু একটা খাওয়া যাক। তো বৃষ্টির সময় তো একটু ভাজা ভাজা খেলে বেশ আরও জমে ওঠে। তো তার জন্য দেখো আমি কিন্তু এখানে একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি। তো আমার এই ভাজাটা অ্যাকচুয়ালি পেঁয়াজি ঠিক তাও না, এর সাথে অনেক কিছু বাঁধাকপি, একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আর সাথে গুঁড়ো মশলা যা দেওয়ার, লবণ, একটু ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও সাথে আছে। তো সব কিছু বেসন দিয়ে একসাথে মাখিয়ে খুব সুন্দর করে একটা চচ্চড়ি ভাজা করে নিচ্ছি। তো দেখো আমি এখানে ভাজা করছি, আর আমার মিঠু সোনা খাওয়ার জন্য কিন্তু আমার ঘাড়ের উপরেই বসে আছে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই ওকে ভেতরে নিয়ে চলে এসেছিলো, যেহেতু আমার ভাজা হয়নি আর গরম তেলে ও মুখ দিয়ে দেবে। তো তার জন্য ওকে এখানে এনে চানাচুর দিয়েছিল। আর দেখো ওর তো চানাচুর খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর তো খাওয়ার শেষ নেই। তো তার জন্য ও আরও নেবে। তো দেখো চানাচুরের বোতল কৌটোটার গায়ে ও সমানে ঠোক মারছিল চানাচুর বের করার জন্য। আর তোমার দাদাভাই ওকে দেওয়ার জন্যই কিন্তু কৌটোটায় হাত দিয়েছিল, কিন্তু ভাবছি যে নিয়ে নেবে, তার জন্য কিন্তু ওর কৌটোটায় হাত দিতেই দিল না। ও এতটাই বোকা, হাত না দিলে চানাচুরটাকে দেবে কি করে। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো আমার মিঠু সোনার দুষ্টুমি। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু হাতে করে চানাচুর নিয়ে নিল, আর নিয়ে কিন্তু ওকে দিল। আর ও দেখো কীভাবে গপ গপ করে চানাচুর খাচ্ছে, যেন মনে হচ্ছে ও একাই 100 সব কিছুই খেতে পারে অবশ্য ও। তো দেখো ও একটা করে চানাচুর ধরছে আর সঙ্গে সঙ্গে গিলে নিচ্ছে, ওর তো গালে দাঁত তো বিশাল আছে। তো যার জন্য ও শুধু ধরছে, গিলছে। তো এই যে দেখো চানাচুর খাওয়া কিন্তু ওর প্রায় শেষ। আর ও যে জিনিসটা খাবে সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই খাবে, এমনই ও। তো দেখো ও হাতের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু খাবে, আর পুরো একদম হাতটা পরিষ্কার করে দেবে ও। তবে যে কোনো খাবারই ওর সামনে ধরি না কেন, ও সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খেয়ে নেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদার হাতে চানাচুর যে ছোট্ট ছোট্ট গুঁড়িগুলো আছে, সেগুলোও কিন্তু একটা একটা করে পরিষ্কার করে খেয়ে নিচ্ছে। পাখি হলে কি হবে, ওর মাথায়ও বুদ্ধি আছে, যেটা খেতে হবে সেটা পরিষ্কার করে খেতে হবে। আর এখানে দেখো ও খাটের ওপরে তোমার দাদাভাই চানাচুরের কৌটোটা রেখে দিয়েছিল, কিন্তু ও বারবারই খাটের ওপরেও চলে গেছে। আর এখানে কিন্তু ও হাত দিতেই দিচ্ছে না, ওর চানাচুরটা এত প্রিয় জিনিস আর এত ভালো লেগেছে যে ওর চানাচুরটা একসমান খেয়েই যাবে। তো দেখো এদিকে তো আমার ভাজা প্রায় কমপ্লিট। তো চলো এবারে ভাত খেতে হবে, আর তোমরাও দেখতে থাকো আমাদের মিঠু সোনার অবস্থাটা। তো এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি ভাত করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি ভাজা করে নিয়েছিলাম। তো এখানে আমার ভাতও হয়ে এসছে। তো দেখো মিঠু সোনা কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল, তার জন্য আর ভাত খাওয়ার সময় ও বারে বারে কিন্তু উপরে উঠে আসবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই ও চান করে নিয়েছে, আর চান করার সাথে সাথে তোমাদের দাদাভাই ওকে খাঁচার ভিতর দিয়ে দিয়েছে। তবে ওকে খাঁচার ভিতরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব একটা বেশি আমাদের পরিশ্রম করতে হয় না, কারণ খাঁচায় যাওয়ার কথা বললে বা একটু খাবার দিয়ে দিলে ও কিন্তু খাঁচার ভিতরে চলে যায়। আর দেখো এদিকে বৃষ্টিতে পুরো জল 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 জমে গেছে একদম। আর এখানে দেখো আমার ছোট্ট বাগানগুলো বৃষ্টির জল পেয়ে আরও যেন সুন্দর চেহারা, সুন্দর সৌন্দর্য খেলে দিয়েছে একদম। তো দেখো কি সুন্দর লাগছে, এটা কিন্তু আমার ছোট্ট একটা ফুল বাগান, এগুলো ঝুড়ি টগর বলে। তো দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, একদম খুব সুন্দর লাগছে। আর বৃষ্টিতে আরও বেশি গাছটা ঝাঁকালো হয়ে গেছে। আর এটা হলো সুন্দরবনের সুন্দরী গাছ।
আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের ড্রয়িং। তো আমার লাইভ চ্যানেলে তোমরা একজন কমেন্ট করেছিলে, এক বন্ধু, যে দাদা ভাইয়ের ড্রয়িংগুলো একটু দেখাবে প্লিজ। তো তোমার কথা মতো দেখো, এগুলো তোমাদের দাদা ভাইয়ের ড্রয়িং। আর অনেক ড্রয়িং করেছে, কিন্তু আপাতত এগুলো তো এখানে রাখা আছে, আর অনেক ড্রয়িং আছে, তো তার জন্য এই ভিডিওটা দেওয়া। তো তুমি অবশ্যই দেখে নিও, আর কেমন হয়েছে তোমাদের দাদা ভাইয়ের ড্রয়িং সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তুমি আমার লাইভ চ্যানেলে এসো, তাহলে তোমাকে তোমার দাদা ভাইয়ের ড্রয়িং একদিন দেখিয়ে দেব। আর তুমি এমনি আর্টিস্ট প্রশান্ত এই চ্যানেলটা সার্চ করে চ্যানেলে যেতে পারো। তোমার দাদা ভাই ওই চ্যানেলে সমস্ত আঁকার ভিডিও ছাড়ে, তো তুমি ওখান থেকেও দেখে নিতে পারো। তো দেখো বৃষ্টি হচ্ছে, তাতে কি হয়েছে, আমাকে তো টিউশনি পড়াতে যেতেই হবে, তোমরা সবাই জানো। তো তার জন্য দেখো আমি, বৃষ্টি তো চলছে, আমরা তার জন্য রেনকোট গায়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো সকাল থেকে তো একটানা বৃষ্টি হয়ে আসছে, এটা তো নতুন করে আর কিছু না। তো বন্ধুরা, আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরে ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো। তো টাটা।